সজাগ লার্নিং অ্যান্ড আর্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স এবং অনলাইন যোদ্ধা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইজ, আজকে আপনাদের মাঝে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, সেই বিষয়টি আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনারা একটু সময় ব্যয় করে আজকে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, হতে পারেন আপনিও অনলাইন থেকে অর্থ ইনকামের ভাগিদার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আশা করি আমার এই ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা দিনে মাত্র 2 ঘন্টা সময় ব্যয় করে এখানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন আপনারা বুঝে নিতে পারবেন। যাই হোক, এই কাজটি যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা করতে পারবো, তাই স্টুডেন্ট থেকে শুরু করে সকল বয়সের মানুষ যাদের কাছে একটা ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন। হ্যাঁ গাইজ, এই কাজটি করার জন্য মূলত যে অ্যাপসগুলোর প্রয়োজন সেই অ্যাপসগুলো হচ্ছে, আপনারা হয়তো উপরে দেখতেই পারছেন, অফিসিয়াল ফেসবুক, গুগল শিট, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার, লাইট প্লাস অ্যাপস এবং মাল্টি স্পেস এবং ফেক নেম জেনারেটর অ্যাপস। আর এর মধ্যেই মাল্টি স্পেস এবং ফেক নেম জেনারেটর এগুলো কিন্তু প্লে স্টোরে পাবেন না। এগুলো নেওয়ার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি আপনাদের এই অ্যাপস দুইটা দিয়ে দিব। যাই হোক গাইজ, এগুলো নেওয়ার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে গুগল শিটস, ফেসবুক, ক্রোম ব্রাউজার এগুলো লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। যাই হোক, অ্যাপস ইনস্টল করা নিয়ে আপনাদের হয়তো বা কোনো সমস্যা হবে না। এই অ্যাপসগুলো ইনস্টল হওয়ার পর আপনারা এখানে কাজ কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদের আমি ধারণা দেব। এখানে কাজ করার জন্য মূলত আপনাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই মাল্টি স্পেস নামক যে অ্যাপসটা আছে সেই মাল্টি স্পেস নামক অ্যাপসে যেতে হবে এবং ওখানে ফেসবুক ক্লোন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা অনেকেই হয়তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। হ্যাঁ, যাই হোক, বিষয়টি আমি আবার তবু আপনাদের দেখাই দিতেছি যে এখানে কোন নিয়মে খুলবেন। আর আপনারা জানেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইমেল অথবা ফোন নাম্বার লাগে। আর এই ইমেল অথবা ফোন নাম্বার কিন্তু আমরা ব্রাউজার থেকে ব্যবহার করব। তাই এখানে দিনে 300 থেকে 500টা অ্যাকাউন্ট কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে ডেইলি যদি আপনারা 2 ঘন্টা টাইম দেন, 2 ঘন্টা টাইম দিলেই কিন্তু আপনারা এখানে 500 থেকে 1000 টাকা ডেইলি ইনকাম করতে পারবেন এবং প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন বুঝাই নিতে পারবেন। হ্যাঁ গাইজ, হাতে একটা ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন থাকলেই কিন্তু এই কাজটি করা সম্ভব। যাই হোক, এই কাজটি করার জন্য সর্বপ্রথম মাল্টি স্পেস অ্যাপসে আপনারা চলে যাবেন। মাল্টি স্পেস অ্যাপসে আমি যখন চলে আসলাম, আসার পরে দেখেন এখানে নিচে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফেসবুক অফিসিয়াল যেটা আছে, ফেসবুক লাইট কিন্তু না, ফেসবুক অফিসিয়াল, এটা কোলন করে নিতে হবে। এই যে আমি নিলাম, নিচে দেখেন কোলন লেখা, ওখানে ক্লিক করার পর কোলনে ক্লিক করলাম, এই অ্যাপসটি আমার কিন্তু কোলন হয়ে আসলো। এইভাবে কিন্তু আমি অসংখ্য এখান থেকে এই ফেসবুক অ্যাপসটি কিন্তু নিতে পারবো। যাই হোক, এই যে আমি ফেসবুক এক নিলাম, এইখানে আমি প্রথমে ক্লিক করব। যাই হোক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে। বিভিন্ন ধরনের অ্যাড আসলে আপনারা এটা মিনিমাইজ করে কেটে দিয়ে আবার নতুন করে এখানে ঢুকবেন। ঢুকলে এই যে ফেসবুকে ক্লিক করবেন, ফেসবুকে ক্লিক করলে আপনাদের কিন্তু ফেসবুক অ্যাপসটি এখানে ওপেন হয়ে যাবে। সো ফেসবুক অ্যাপসটি ওপেন হওয়ার পর নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা একটু ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ফেসবুক ক্রিয়েট করার এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। সো দেখেন এই বিষয়গুলো এখানে চলে আসবে। প্রথমে আমি গেট স্টার্ট এখানে ক্লিক করলাম। এখানে ফার্স্ট নেম এবং শিওর নেম দিতে বলতেছে। হ্যাঁ, ফার্স্ট নেম এবং শিওর নেম এইগুলো আপনাদের অবশ্যই দিতে হবে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলোর কোনো নামই দিতে হবে। হ্যাঁ, এখন আপনারা যদি ছেলের নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে ছেলের নাম দিতে হবে, মেয়ের নামে অ্যাকাউন্ট খুললে মেয়ের নামে দিতে হবে। সো এই নামগুলো নিজে নিজে বারবার মনে করে দেওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য। সো এগুলো করার জন্য আপনাদের করতে হবে কি, এই ফেক নেম জেনারেটর নামে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি যখন ইনস্টল করবেন, করার পর এখানে দেখেন রিজিয়ন আর জেন্ডার। এই রিজিয়নের এই জায়গায় এসে আপনারা দিবেন ইউনাইটেড স্টেটস। আর যদি আপনি ছেলের নামে অ্যাকাউন্ট খুলেন মেল, মেয়ের নামে অ্যাকাউন্ট খুললে ফিমেল। সো মেয়ের নামে অ্যাকাউন্ট যদি খুলি যে ফিমেল দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আপনারা তাকালে দেখবেন জেনারেট নামে একটা অপশন আছে। এই জেনারেটে ক্লিক করলেই কিন্তু বারবার নাম চেঞ্জ হবে। এই যে আমি একবার দিলাম একটা নাম আসলো, আবার দিলাম এই যে আরেকটা নাম আসলো। আর নামের উপর একবার ক্লিক করলেই কিন্তু ওটা কপি হয়ে যাবে। প্রথম অংশটা এই যে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তারপর দেখেন প্রথম অংশটা দেবো আমি ফার্স্ট নেম, তারপর বাকি অংশটুকু কেটে দিলাম। আর বাকি অংশটুকু দেবো তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু এটা 5 সেকেন্ডেরও একটা কাজ না। তারপর নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে। ডেট অফ বার্থ অবশ্যই 1995 থেকে 2000 সালের মধ্যে দিতে হবে। এই যে তাহলে আমি 1998 দিলাম, আর এইগুলো ঠিক রাখলেও সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যেহেতু মেয়ের নাম দিয়েছি সো ফ্যামেল, ছেলে হলে মেল, ফ্যামিলি ক্লিক করে আবার নেক্সট। তারপরে দেখেন এখানে কিন্তু একটা ফোন নাম্বার আসছে। হ্যাঁ, এখানে আপনারা চাইলে 11 ডিজিটের একটা ফোন নাম্বার দিবেন। এখানে দেখেন আমি একটা 11 ডিজিটের নাম্বার দিলাম, যে নাম্বারটা আমরা চিনি না, অপরিচিত একটা নাম্বার দিবেন 11 ডিজিটের। অপরিচিত একটা 11 ডিজিটের নাম্বার দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। এই নাম্বারের কাজ কি পরে বলতেছি। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে পাসওয়ার্ডস আসছে। সো মেয়ের নামে যেহেতু খুললাম, মেয়ের নামে একটা পাসওয়ার্ড দিব। মনে করেন এখানে দিলাম LI যে লিজা। তার সাথে আরেকটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আজকের তারিখ। আপনারা জানেন আজকে 11 তারিখ, সো নামের সাথে এই তারিখটা আজকে যোগ করতে হবে এখানে। তার মানে এখানে প্রতিদিন আপনাদের একটা করে অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সবগুলোর পাসওয়ার্ড একই রকম দিতে হবে। এই যে পাসওয়ার্ড আমি লিখলাম, তার সাথে আজকের তারিখ লিখলাম। আর আজকে আমি যে অ্যাকাউন্টগুলো সেল করব, যে অ্যাকাউন্টগুলো বানাবো, সেগুলো আজকের তারিখ অনুযায়ী পাসওয়ার্ড থাকবে। আবার কালকে যখন 12 তারিখ হবে, তখন যে অ্যাকাউন্টগুলো খুলবো এই নামের সাথে 12 যুক্ত করে দিব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তার মানে যেদিন যে অ্যাকাউন্ট খুলবো ওই দিনের আমি তারিখ এখানে বসাই দিব। আচ্ছা, যেহেতু আজকে 11 তারিখ, 11 তারিখ দিলাম। তারপরে যে নেক্সট করলাম। নেক্সট করার পর সেভ করার পর আই এগ্রি। আই এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এরকম অপশন চলে আসবে, কনফার্ম ইওর মোবাইল নাম্বার। এখানে বলতেছে কনফার্ম ভায়া ফোন কল অথবা সেন্ড কোড ভায়া SMS। তার মানে এই যে নাম্বারটা আমরা দিছি ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে। হ্যাঁ, কিন্তু ওই নাম্বারটা তো আমাদের অপরিচিত নাম্বার, আমরা তো কোড ওখানে গেলে পাবো না। কিন্তু তারপরেও আমরা করব কি, সেন্ড কোড ভায়া SMS, এই যে 2 নাম্বার অপশনটা, এখানে আমরা ক্লিক করে এই যে কন্টিনিউয়াস চাপ দেবো। সো এখানে ক্লিক করলাম, এই কন্টিনিউয়াস চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন এখানে ওই নাম্বারে কিন্তু একটা কোড চলে গেছে, সেই কোডটা এখানে চাচ্ছে। এখন যেহেতু নাম্বারটা আমরা চিনি না, তাই কোড তো বসাতে পারবো না। তাই এখানে নিচে দেখেন নেক্সটের নিচে 2 নাম্বার অপশন, আই ডিড নট রিসিভ দ্য কোড। সো এইখানে আপনারা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর এখানে 3 নাম্বার অপশনটি দেখেন, 3 নাম্বার অপশনটি বলছে কনফার্ম ভায়া ইমেল। সো আমরা নাম্বারে কোড নেব না, ইমেলে কোড নেব, তাই আমরা ইমেলে ক্লিক করব। সো ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পর একটা ইমেল অ্যাড্রেস আছে। সো এই ইমেল আমরা কোথায় পাবো? এই ইমেল কিন্তু আমরা আসল ইমেল দিয়ে খুলবো না, আমরা অনলাইনে বিভিন্ন টেম্প মেল পাওয়া যায়, হাজার হাজার টেম্প মেল আছে। সো এই টেম্প মেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো কীভাবে? এইটার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আপনারা যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই সার্চ অপশনে আপনারা লিখবেন টেম্প মেল। সার্চ অপশনে দেখেন আমি লিখলাম টেম্প মেল। যখনই আপনারা সার্চ অপশনে টেম্প মেল লিখবেন, তখন কিন্তু টেম্প মেলের বিভিন্ন কিন্তু ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে যে ওয়েবসাইটের এখানে যে লোগোটাতে টি লেখা আছে, tempmail.io টি লেখা আছে, আপনারা এইটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ইমেল বা জিমেল বলেন, যেটাই বলেন না কেন, তার একটা পেজে নিয়ে যাবে। সো দেখেন আমাকে একটা কিন্তু পেজে নিয়ে আসছে। পেজে নিয়ে আসার পর এখানে কিন্তু আপনাদের এই যে এইভাবে টেনে ধরে রিফ্রেশ করা যাবে না, নইলে কিন্তু জিমেলগুলো চলে যাবে। এইখানে এই যে অবস্থায় ক্লিক করবেন, এই অবস্থায় এই পেজটা কিন্তু রাখবেন। এখানে মেন কথা হচ্ছে, এখানে এই যে জিমেলগুলো মূলত দেখায়, এই যে এখানে মূলত দেখেন জিমেলটা দেখাচ্ছে। এখানে ডিলেট অপশন, যদি ডিলেট অপশনে ক্লিক করেন এই জিমেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই কপি অপশনে যদি ক্লিক করেন এটা কিন্তু কপি হয়ে যাবে। আর এখানে রিফ্রেশে যদি ক্লিক করেন এটা রিফ্রেশ হবে, বা কোড যদি আসে এই কোডটা এখানে কিন্তু আসবে। সো এই পেজটা এরকমই থাকবে। প্রথম জিমেলটা আমি নেব না, এই যে ডিলেট অপশনে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। তারপর 2 নাম্বার জিমেল আসলো, কর্নারে দেখেন কপি লেখা, এই যে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। তারপর এটা করব কি, মিনিমাইজ করব, কেটে দেবো না, মিনিমাইজ করে আবার ফেসবুকে ফিরে যাব। এই জিমেলের জায়গায় জিমেলটা বসাইলাম, নেক্সটে ক্লিক করব। জিমেল বসে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা কোড কিন্তু চলে গেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, একটা কিন্তু কোড চলে গেছে। এই কোডটা এখন আমরা কোথায় পাবো? আবার আমরা ক্রোম ব্রাউজারে ফেরত যাব। এই যে ক্রোম ব্রাউজারে ফেরত আসলাম, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অথবা 2 নম্বর অপশন দেখেন রিফ্রেশ, এই রিফ্রেশে ক্লিক করবেন। এই দেখেন আমি রিফ্রেশে ক্লিক করার আগেই কিন্তু কোড চলে আসছে। কিন্তু এরকম টেনে ধরে রিফ্রেশ করা যাবে না, নইলে কিন্তু জিমেলটাই চেঞ্জ হবে। সো দেখেন কোড আসছে 92256। এই যে আমি এখন এখানে লিখবো 92256। তারপর নেক্সট। দেখেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেল।
এই দেখেন আমার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেল। এখানে কিন্তু পিক্স আসছে, বুঝছেন? এই যে অ্যাডে পিকচারে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে এখানে কিন্তু এই যে বিদেশিদের পিক অ্যাড করতে হবে, বাংলাদেশি পিক দেওয়া যাবে না, দিলেও সমস্যা নাই, কিন্তু বিদেশি দিলে ভালো। যদি মেয়ের নামে অ্যাকাউন্ট খোলেন মেয়ের পিক দিবেন, ছেলের নামে অ্যাকাউন্ট খুলে ছেলের পিক দিবেন, ভালো ভালো পিক দিবেন, এই হচ্ছে বিষয়। সো এই যে আমি পিক অ্যাড করতেছি, অ্যাড পিকচারে ক্লিক করব এখন। দেখেন আমি অ্যাড পিকচারে ক্লিক করার পর আমার এই যে প্রোফাইলে নিয়ে আসলো। প্রোফাইলে দেখেন আমি বিভিন্ন পিকচার আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম, আপনারা চাইলে এরকম ডাউনলোড করে রাখতে পারেন, বা বিদেশিদের ভালো ভালো পিক আপনারা ডাউনলোড করবেন। সো আমি এই যে এই পিকটাতে ক্লিক করলাম, এই যে পিকটা কিন্তু অটোমেটিক হলো, তারপর ডানে ক্লিক করলাম। আর যদি এই ডানে ক্লিক করার পর না নেয় তাহলে পিকটা এডিট করে ওখানে একটু ক্রপ করে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক নেবে। মাঝে মাঝে এখানে অনেকের হয়তো বা সমস্যা হয়। হ্যাঁ, দেখেন আমার এই যে হয়ে গেল। তারপর ওয়েলকাম টু ফেসবুক, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে নট নামে ক্লিক করবেন, স্কিপ, তারপর করবেন স্কিপে ক্লিক। এই যে স্কিপে ক্লিক করে দিলাম। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। সো অ্যাকাউন্টটা খোলা যে হয়ে গেছে, এই অ্যাকাউন্টের ইনফরমেশন আমি কোথায় রাখবো? সো অ্যাকাউন্টের ইনফরমেশন রাখার জন্য তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে। এই যে অ্যাকাউন্টটা খুললাম, এখন এই অ্যাকাউন্টটা আমি প্রোফাইলে চলে যাব। এই যে অ্যাকাউন্টটার প্রোফাইলে চলে আসলাম। এখানে কিন্তু আর কোনো কাজ করতে হবে না, অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, অ্যাকাউন্টটার প্রোফাইলে চলে আসবেন। এই অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পর আপনাদের কোনো কাজ এখানে করতে হবে না, জাস্ট এই যে এখানে সাইটে আপনারা দেখেন প্রোফাইলের এই যে সাইটে এখানে থ্রি ডট আইকনটা আছে, এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে এই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। এই দেখেন নিচে দেখেন কপি লিঙ্ক, সবার নিচে এই যে কপি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমি করব কি, এখন এই যে প্লে স্টোর থেকে আমরা যে গুগল শিটটা নামাসলাম, এবার এই গুগল শিটে আমি ঢুকবো। আমার কিন্তু মাল্টি স্পেসে ঢুকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট। ফেসবুক অ্যাকাউন্ট খুললাম আর লিঙ্কটা আমি কপি করে নিলাম। এই লিঙ্কটা কপি করে করব কি, এই গুগল শিটে ঢুকবো। গুগল শিটে ঢোকার পর সবার নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, এই দেখেন সবার নিচে এই যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন চয়েস টেমপ্লেট আর নিউ স্প্রেডশিট, আমি 2 নাম্বার নিউ স্প্রেডশিট যেখানে লেখা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা নিউ স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। দেখেন প্রথমে হচ্ছে এ নাম্বার একটা ঘর, বি নাম্বার একটা ঘর, সি নাম্বার একটা ঘর। এখানে প্রথম ঘরটাতে আপনারা যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে, তাই এই ঘরটা একটু বড় করে নেবেন। এ নাম্বার ঘরের উপর ক্লিক করলে এইরকম এই ছোট্ট দেখেন তীর চিহ্ন একটা উঠছে ডান দিকে আর বাম দিকে, এইটা ধরে ডান দিকে টান দিবেন। এই যে ডান দিকে টান ধরে দিলাম, এই দেখেন একটু বড় হয়ে গেল। বি নাম্বার ঘরটাও আপনারা চাইলে এইভাবে বড় করতে পারেন। যাই হোক, এ নাম্বার ঘর, এবার আমি এই যে এর 1 নাম্বার ঘরে ক্লিক করব। এই যে 1 নাম্বার ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচের দিকে দেখেন এফএক্স নামে একটা অপশন, তারপরে এই এফএক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখানে আপনারা ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এই লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পর এইখানে দেখেন 615 এইরকম কিছু সংখ্যা আছে বা ডিজিট আছে। হ্যাঁ, কিছু ডিজিট আছে আর কিছু ইংরেজি অক্ষর আছে। এই ইংরেজি অক্ষর সবগুলো কেটে দিবেন। এই দেখেন ইংরেজি অক্ষর এই যে এন্ড পর্যন্ত কেটে দিলাম। আবার এই সংখ্যার এইদিকে ইকুয়াল আইডি যেগুলো লেখা আছে এগুলো সবগুলো আপনারা কেটে দিবেন। সবগুলো কেটে দেওয়ার পর এখানে যে সংখ্যাটা থাকবে শুধু এই সংখ্যাটা এখানে রাখবেন। রেখে এখানে এই যে টিক চিহ্ন আছে না, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এই যে টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তার মানে দেখেন এই নাম্বার ঘরে আমার কিন্তু এই সংখ্যাগুলো বসে গেল। তারপর বি নাম্বার ঘরে আবার ক্লিক করব, আবার নিচের দিকে এফএক্সে ক্লিক করব, করে এখানে আমি পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখবেন। যাই হোক, এখানে পাসওয়ার্ডটা হয়তো বা লেখা যাচ্ছে না, পাসওয়ার্ডটা অন্য কোথাও লিখবেন, লিখে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। আমি পাসওয়ার্ড দিছিলাম লিজা11, সো এটা আমি এখানে এসে পেস্ট করে দিব। তার মানে এই যে কাজটা করে দিলাম, আমার একটা অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিট। সো এরকম করে অ্যাকাউন্ট খুললে পার অ্যাকাউন্টে 2 টাকা 3 টাকা 4 টাকা এবং তার চেয়ে বেশি পার আইডি প্রতি আমরা কিন্তু পেমেন্ট করে থাকি। হ্যাঁ, এখন কাজের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে অ্যামাউন্টের পরিমাণও ভিন্ন। একটা আছে এরকম শুধু অ্যাকাউন্ট খোলা, আর একটা কাজ আছে আবার এই যে এখানে লাইট প্লাস অ্যাপসটা দেখতেছেন, যে অ্যাকাউন্টটা খুলবো এই লাইট প্লাসে ঢুকে আবার তার কুকিজ নিতে হয়। বর্তমানে সেই কাজটা আমাদের বন্ধ আছে, এটা বর্তমানে লাগতেছে না, যখন এটা প্রয়োজন হবে তখন এর ব্যবহারটা শিখাই দেবো। আপাতত শুধু আপনাদের কাজ এইটুকুই, আপনারা প্রতিবারে করবেন কি মাল্টি স্পেস অ্যাপসে ঢুকবেন। এই যে আমি ফেসবুক একটা অ্যাকাউন্ট করছি তাই এটা আমি ডিলিট করে দিব, এটার কাজ নাই। এবার এই যে ফেসবুক 2 এখানে আমি আবার ক্লিক করব, ক্লিক করে আবার আমি অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য কোড নেওয়ার জন্য এই যে ক্রোমে যাব, যেহেতু এটা মেলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। আবার নতুন জিমেল আসবে, এই জিমেল নিয়ে ওখানে বসাই দিব, কোড আসবে এবং পিক অ্যাড করে দিব। আর ফেক নেম জেনারেটরে ঢুকে আমি করব কি এখান থেকে ফেক নেম নেব।
সো এখান থেকে এই যে জেনারেটরে ক্লিক করলাম, এই দেখেন নতুন নাম আসলো। এই জেনারেটরে ক্লিক করলে নতুন নাম আসবে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ব্যাস, তারপরে এই নাম বসে দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর প্রোফাইল লিঙ্কটা কপি করে নিয়ে এইটা কিন্তু এই শিটে গিয়ে বসাবেন। সো শিটে ঢোকার পর আপনার ওই শিটটা হয়তো বা এই যে প্রথমেই থাকবে, এইখানে প্রথমে ক্লিক করলে আপনার শিটটা আবার ওপেন হয়ে যাবে। তারপর 2 নাম্বার ঘরে আবার লিঙ্কটা কপি পেস্ট করে দিবেন, পাসওয়ার্ড একটা রাখলেই হচ্ছে। এইভাবে আপনারা সম্পূর্ণ কাজ করবেন। দিনে এখানে 200 300 কেউ 500 পর্যন্ত অ্যাকাউন্ট খোলে। একটু সময় দিবেন, অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন। আর যতগুলো অ্যাকাউন্ট খুলবেন আপনার সব অ্যাকাউন্ট ভালো হলে সব অ্যাকাউন্টের জন্যই পেমেন্ট পাবেন। আর 5টা 10টা 15টার মধ্যে যদি আবার রিপোর্ট আসতে পারে, এটা স্বাভাবিক। আশা করি আপনারা বিষয়টি বুঝছেন। এইভাবে অ্যাকাউন্ট খুলে আপনাদের কাজ হবে প্রতিদিন এই স্প্রেডশিটের এই ফাইলগুলো আমাকে পাঠাই দেওয়া। এটা কিভাবে পাঠাই দিবেন, আপনি যে ফাইলে এগুলো রাখতেছেন স্প্রেডশিটের যে এই ফাইলে মনে করেন রাখা আছে, এর এখানে 3 ডট আইকনটা আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে 2 নাম্বার অপশন দেখেন, শেয়ার নামে একটা অপশন আছে, আপনার এখানে শেয়ারে ক্লিক করবেন। আর একটা কথা হচ্ছে এখানে অ্যাকাউন্ট, এই অ্যাপসটাতে অ্যাকাউন্ট খোলার পর এখানে কিন্তু আপনাদের জিমেল চাবে। হ্যাঁ, এই যে এখানে প্রথমে যখন ক্লিক করবেন আপনাদের হয়তো বা জিমেল চাবে, আপনাদের ফোনের এখানে জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন, এটা সাধারণ বিষয়। যাই হোক, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এইখানে মূলত শেয়ার নামে অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড পিপল গ্রুপ এই একটা অপশন আসবে। আমি আমার জিমেল পাঠাই দিব, আমার জিমেলটা আপনারা এখানে লিখে দিবেন। এখানে লিখে দিয়ে এই যে উপরে দেখেন একটা সেন্ড অপশন আছে, এই যে সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করলেই আমার কাছে ফাইলটা চলে আসবে। যখন এই ফাইলটা চলে আসবে তখনই ওটা আমি বায়ারকে জমা দিতে পারবো। বায়ারকে জমা দিলে 24 ঘন্টার মধ্যে আপনাদের রিপোর্টটা তারা দিয়ে দিবে, এবং কয়টা অ্যাকাউন্ট ভালো, কয়টার জন্য পেমেন্ট পাবেন এটা সঙ্গে সঙ্গেই করে দেওয়া হবে। বিকাশ, নগদ অথবা ইউএসডিটি ডলার যাই যেখানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে ফাইল জমা দিতে হয়, কিভাবে সেল করতে হয়, সব বিষয় আপনাদের আমি শিখাই দিয়েছি। তাই এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ভালোভাবে কাজ করা। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর আমরা আরও এনাদের কিছু সাইট নিয়ে কাজ করতেছি, কিছু এয়ারড্রপের অ্যাপস নিয়ে কাজ করতেছি যেগুলো রেগুলার পেমেন্ট করতেছে, আপনারা চাইলে সেগুলোও করতে পারেন। আর কোন কাজ করবেন এটা অবশ্যই আমাকে একটু ভালোভাবে জানাবেন। আর ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে এখানে আপনারা সফলতা পাবেন, এটা আমি বিশ্বাস করি। আর এখানে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, একটু ধৈর্য ধরে কাজ করেন। মাঝে মাঝে রিপোর্ট অনেক বেশি আসে, যার কারণে কাজ হাল ছেড়ে দেওয়া যাবে না। ফেসবুকের আপডেট চললে অনেক আইডি নষ্ট হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। যখন যে আইডি নষ্ট হবে ওটা টোটালি বাদ দিবেন, দিয়ে নতুন করে আবার আরেকটা খুলবেন। এইভাবে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ভালো কিছু সম্ভব এখান থেকে। আর প্রতিদিনে যদি আপনারা আপাতত শুরু অবস্থায় 200টা করে 100টা করে অ্যাকাউন্ট খুলতে পারেন তবু কিন্তু অনেক টাকা। যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন আরও বিভিন্ন সাইট নিয়ে আমরা কাজ করতেছি। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, আমাদের গ্রুপে যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। সজাগ লার্নিং অ্যান্ড আর্নিংয়ের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।